Hello everyone, welcome to my YouTube channel Alpha Plus Mathematics and Facebook page Alpha Education. বন্ধুরা, স্ক্রিনে তোমরা একটা ত্রিকোণমিতির অঙ্ক দেখতে পাচ্ছ যেখানে দেওয়া আছে p = tan a plus sec a হলে দেখাও যে tan a plus sec a √1 plus sin a divided by 1 minus sin a. বন্ধুরা, বরাবরের মতো আমি তোমাদেরকে পূর্বের ভিডিওগুলোতে প্রত্যেকটা অঙ্ক কিভাবে একের অধিক নিয়মে করা যায় সেটা তোমাদেরকে করে দেখাই। সেটার অর্থ হচ্ছে যে সেটা করে দেখানোর অর্থ হচ্ছে যে তোমাদের ব্রেনগুলোকে ওয়াশ করা, অর্থাৎ তোমরা যদি একটা অঙ্ককে 2-3 ভাবে করার চেষ্টা করো তাহলে সেটা তোমাদের সেই অঙ্কটা সম্পর্কে ধারণাটা তোমাদের সুস্পষ্ট হবে। এই জন্য আজকে আমি এখানে tan a plus sec a = কিভাবে √1 plus sin a divided by 1 minus sin a হয়, অথবা √1 plus sin a divided by 1 minus sin a = কিভাবে tan a plus sec a হয়, এটা দুইভাবে অঙ্কটা করে দেখাবো। তোমরা রীতিমতো পরীক্ষার মধ্যে একটা নিয়ম করলেই যথেষ্ট হবে। আমি কিন্তু তোমাদেরকে দুইটা নিয়মেই করে দেখাবো। এক নাম্বার নিয়ম যেটা আমি প্রথমে tan a plus sec a = √1 plus sin a divided by 1 minus sin a কিভাবে হয় সেটা দেখাবো। আমাদের দেওয়া আছে p সমান হচ্ছে tan a প্লাস sec a। এটা থেকে আমরা কিভাবে যাব, তাহলে আমরা p ইকুয়াল আমরা এখানে tan a সমান আমরা লিখতে পারি কি sin a by cos a প্লাস sec a কে আমরা 1 by cos a লিখতে পারি। এখানে আমরা কি করব, এটা লসাগু করে দেব। cos a কাটা গেলে এখানে থাকবে আর sin a প্লাস এখানে cos a কাটা গেলে এখানে থাকবে আর আমাদের 1। তাহলে আমাদের কি হবে, আমরা এটাকে একটু সাজিয়ে লিখব cos a 1 plus sin a। আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব। উভয় পক্ষকে বর্গ করলে আমাদের কি হবে, p² এটাকেও আমরা বর্গ করে দেব 1 plus sin a cos a, এটাকেও আমরা বর্গ করে দেব। তাহলে আমাদের কি আসে এখানে p² এখানে আমরা লিখতে পারবো 1 plus sin a কিন্তু এটাকে দুই বের করে লিখবো 1 plus sin a, নিচে হবে আমার cos square a। আমরা এখানে কি লিখতে পারি, p² 1 plus sin a 1 plus sin a, এটা রাখলাম। এই cos square a কে আমরা কি লিখতে পারি 1 minus sin square a লিখতে পারি। বন্ধুরা, এখন আমরা এটাকে কি করতে পারি, p² এখানে তোমরা একটু দেখো 1 plus sin a into 1 plus sin a, আর নিচে আমরা 1 minus sin square a, এটাকে আমরা a² minus b² এর সূত্র করতে পারি। আমাদের একটা সূত্র আছে a² minus b² হচ্ছে a plus b into a minus b, অর্থাৎ আমাদের সূত্রটা হচ্ছে a plus b into a minus b এর এই সূত্রটা আমরা এখানে করে দেখাবো a² minus b² এর সূত্র। তাহলে এখানে আমাদের 1² এটাকে স্কয়ার করলাম 1² আর sin স্কয়ার, এটাকে ধরলে এটাকে বি ধরলে a² minus b², তাহলে আমাদের কি হবে 1 plus sin a 1 minus sin a।
1 প্লাস সাইন এ, নিচে থাকবে আমার 1 মাইনাস সাইন এ। তাহলে বন্ধুরা এখানে আমরা এখন কি করব, এখানে আমরা পি স্কোয়ার থেকে স্কোয়ারটা তুলে দেব, অর্থাৎ এইখানে পি স্কোয়ার থেকে স্কোয়ারটা যদি আমরা তুলে দিই, এখানে এই রুটটা এখানে চলে যাবে, এইদিকে রুটটা চলে যাবে। তাহলে এখানে আমাদের 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। এখন কথা হচ্ছে যে আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলছে যে tan a plus sec a equal to root over 1 plus sin a divided by 1 minus sin a। তো এখানে আমরা আবার দেওয়া আছে p equal to tan a plus sec a। তাহলে আমরা এখানে p এর মান পেয়েছি root over 1 plus sin a 1 minus sin a। তাহলে p সমান হচ্ছে আমাদের কি, p সমান tan a plus sec a। তাহলে এখানে যদি p সমান যদি আমরা tan a plus sec a লিখে দিই, tan a plus sec a ইকুয়াল টু এই পি সমান, এটা পি সমান যদি আমরা tan a প্লাস sec a লিখি, তাহলে এটার মান হচ্ছে আমাদের কত, 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। তাহলে আমাদের এই পক্ষ সমান এই পক্ষ প্রমাণিত হয়ে গেল। বন্ধুরা এখন আমি 2 নম্বর নিয়মটা একটু দেখাবো। 2 নম্বর নিয়মটা দেখাবো হচ্ছে 2 নম্বর নিয়মটা ঠিক এটা আমি প্রথমে tan a প্লাস sec a ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ দেখিয়েছি। এখন দেখাবো রুট ওভার 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু কিভাবে tan a প্লাস sec a প্রমাণ করা যায়। তাহলে এখানে যদি আমরা অঙ্কটা করি দেখি একটু কি হয়। তো এখানে আমরা উভয় পক্ষকে অর্থাৎ উভয় পক্ষকে আমরা 1 প্লাস সাইন এ দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে আমাদের আছে 1 প্লাস সাইন এ, এখানে আছে 1 মাইনাস সাইন এ। এখানে উভয় পক্ষকে উপরে নিচে আমরা যদি 1 প্লাস সাইন এ দিয়ে গুণ করে দিই, তাহলে কি হয় আমাদের, 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ, আর নিচে হয় 1 মাইনাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ। এইটা পাই আমরা। এখন আমরা এটা থেকে কি করব, উপরে আমাদের কি হয় 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ ইকুয়াল টু হবে 1 প্লাস সাইন এ হোল স্কয়ার, আর এখানে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার a লিখতে পারি এটাকে আমরা। এখন এটাকে আমরা কি করতে পারি, রুট ওভার উপরে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এ হোল স্কয়ার, নিচে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার এ কে আমরা কস স্কয়ার এ লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, এখন এই স্কয়ারটাকে আমরা দুটোর উপরে লিখতে পারি, উপরে নিচে 1 প্লাস সাইন এ cos a, এটা দুটোর উপরে হোল স্কয়ারটা লিখতে পারি। এখন আমাদের এই রুটের স্কয়ারে যদি আমাদের কাটা যায়, এখানে আমরা কি লিখতে পারি 1 প্লাস সাইন এ, নিচে হবে আমাদের cos a। এখানে এখন কি করতে পারি আমরা,
1 বাই এটাকে এইভাবে লিখতে পারি কিন্তু দেখো cos a প্লাস sin a বাই cos a এইভাবে লিখতে পারি। অর্থাৎ এটাকে দুই ভাগে ভাগ করে দিবে যোগ করে প্লাস করে লিখতে পারি 1 বাই cos a প্লাস sin বাই cos a। এটা লসাগু করলে আবার এটা হয়ে যাবে। তাহলে 1 বাই cos ইকুয়াল টু হচ্ছে sec a প্লাস sin a বাই cos a ইকুয়াল টু হচ্ছে tan a। তো এটাকে আমরা সাজিয়ে লিখতে হবে। tan এটাকে আমরা আগে নিয়ে আসবো, tan a প্লাস sec a। তাহলে বন্ধুরা আমাদের এখানে tan a প্লাস sec a চলে আসলো। tan a প্লাস sec a এটা আসলো কি থেকে আসলাম আমরা আসলাম হচ্ছে রুট ওভার 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a। অর্থাৎ এখানে আমাদের প্রমাণ হয়ে গেল রুট ওভার 1 প্লাস sin a 1 মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে tan a প্লাস sec a, tan a প্লাস sec a। এই জিনিসটা আমাদের প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমরা দুইভাবে প্রমাণ করে দেখালাম। একটা প্রমাণ করে দেখালাম tan a প্লাস sec a ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a। আর উল্টো দিক থেকে করে আসলাম আমরা রুট ওভার 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে আমাদের tan a ইন্টু tan a প্লাস sec a। তো বন্ধুরা তোমাদেরকে দুটো নিয়মে অঙ্কটা করে দেখালাম। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই।